দেশের 4 রাজ্যের 5 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল 19শে জুন এবং তার ফলাফল বেরিয়েছিল 23শে জুন। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা খুব ভালোই ফলাফল করেছে। সেখানে বিজেপি কিন্তু মাত্র একটি আসন পেয়েছে 5টি বিধানসভা উপনির্বাচনে। তো সেই 5টা বিধানসভা আসন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং দেখে নিব কোন কোন আসন কোন কোন রাজ্যে উপনির্বাচন হয়েছিল। চলুন দেখি। গুজরাট রাজ্যের 24 নম্বর বিধানসভা কেন্দ্র কাডি, এখানে জয়লাভ করেছে এনডিএ জোটের মূল শরিক বিজেপি। বিজেপি এখান থেকে ভোট পেয়েছে 99,742টি। গুজরাট রাজ্যের আরেকটি বিধানসভা কেন্দ্র 87 নম্বর বিধানসভা কেন্দ্র ভিসাভাদার, এখানে জয়লাভ করেছে ইন্ডিয়া জোটের শরিক দল আম আদমি পার্টি। আম আদমি পার্টি এখান থেকে ভোট পেয়েছে 75,942টি। কেরালা রাজ্যের 35 নম্বর বিধানসভা কেন্দ্র নীলম্বুর, এখানে ইন্ডিয়া জোটের প্রধান শরিক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছে 77,737টি এবং জয়লাভ করেছে এই কেন্দ্র থেকে। পাঞ্জাবের 36 নম্বর বিধানসভা কেন্দ্র লুধিয়ানা পশ্চিম, এখানেও উপনির্বাচন হয় এবং এখানকার উপনির্বাচনে জয়লাভ করে আম আদমি পার্টি। ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টি। আম আদমি পার্টি পাঞ্জাব থেকে ভোট পায় 35,179টি এবং পশ্চিমবঙ্গের 87 নম্বর বিধানসভা কেন্দ্র কালীগঞ্জ, এখানে ইন্ডিয়া জোটের আরেক শরিক দল তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট পায় 1,02,759টি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের 5টি বিধানসভায় উপনির্বাচন হয়েছিল এবং সেখানে বিজেপি মাত্র একটি কেন্দ্র থেকে জয়লাভ করতে পেরেছে। আর কিন্তু সমস্ত কেন্দ্রে আম আদমি পার্টি 2টো, জাতীয় কংগ্রেস 1টা এবং তৃণমূল কংগ্রেস 1টা করে বিধানসভা আসন জয়লাভ করেছে। তো এখানেই দাঁড়াচ্ছে বিজেপির মাথা ব্যথার কারণ। আমরা আপনাদের দেখাবো 5টি বিধানসভা উপনির্বাচনের পুঙ্খানুপুঙ্খ রেজাল্ট এবং কোন রাজ্যে কোন পার্টির কে ভোটে লড়ছিলেন সমস্ত কিছুই দেখাবো আমাদের এই ভিডিওতে। তো প্রথম দেখাচ্ছি গুজরাটের কাদি থেকে। ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করেছে। ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করছিলেন রাজেন্দ্র কুমার ধনেশ্বর চাবদা, যিনি ভোট পেয়েছেন 99,742টি এবং 39,452 ভোটে জয়লাভ করেছেন। এখানে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন উমেশ ভাই চাবদা, যিনি ভোট পেয়েছেন 60,290টি এবং এছাড়াও আম আদমি পার্টি এবং আরও বিভিন্ন দলের প্রার্থী কিন্তু এই বিধানসভা কেন্দ্র থেকে লড়ছিলেন। তো সেখানে বিজেপি এই একটি মাত্র বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে। বাকি কেন্দ্রগুলিতে কিন্তু আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জয়লাভ করেছে। আর এখানেই মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। তো দেখতেই পাচ্ছেন সবথেকে যে দুটি দল প্রথম এবং দ্বিতীয় স্থানে আছে, প্রথম স্থানে আছে বিজেপি এবং দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস এবং তৃতীয় স্থানে আছে মাত্র 3,090টা ভোট পেয়েছে আম আদমি পার্টির প্রার্থী। এরপরের যে বিধানসভা কেন্দ্র আমরা দেখব গুজরাটের 87 নম্বর বিধানসভা কেন্দ্র ভিসাভাদার। তো এখানে কিন্তু আম আদমি পার্টি জয়লাভ করেছে এবং আম আদমি পার্টি ভোট পেয়েছে 75,942টি এবং ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে আছে। ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হয়েছিলেন তিনি ভোট পেয়েছেন 58,388টি এবং তৃতীয় নম্বরে এখানে কিন্তু কংগ্রেসের অবস্থান। কংগ্রেস কিন্তু মাত্র ভোট পেয়েছে 5,501টি। এখানে জয়লাভ করেছে আম আদমি পার্টির ইতালিয়া গোপাল, যিনি ভোট পেয়েছেন
৭৫,৯৪২টি এবং এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন 14 জন। একটা বড় ব্যাপার, একটা বিধানসভা কেন্দ্রে কিন্তু 14 জন প্রার্থী হয়েছিল এই বিধানসভা কেন্দ্র থেকে। এরপরে আসবো কেরালা। কেরালাতে কিন্তু সিপিএমকে হারিয়ে কংগ্রেস ভালো রেজাল্ট করেছে। কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে ৭৭,৭৩৭টি এবং সিপিএমকে হারিয়েছে ১১,০৭৭টি ভোটে। দ্বিতীয় স্থানে কমিউনিস্ট পার্টি যিনি ছিলেন উনি ভোট পেয়েছেন ৬৬,৬৬০টি এবং এখানেও কিন্তু 10 জন প্রার্থী লড়াই করেছেন এই বিধানসভা কেন্দ্র থেকে। কেরালার নীলাবুর যে বিধানসভা কেন্দ্র রয়েছে তার রেজাল্ট আমি আপনাদের দেখালাম। এরপরে দেখব পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম থেকে, যেখানে আম আদমি পার্টি জয়লাভ করেছে। আম আদমি পার্টির যিনি প্রার্থী হয়েছিলেন তিনি ভোট পেয়েছেন ৩৫,১৭৯টি এবং কংগ্রেসকে হারিয়ে কিন্তু আম আদমি পার্টি এখানে জয়লাভ করেছে। কংগ্রেস কিন্তু এখানে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন ২৪,৫৪২টি এবং তৃতীয় নম্বরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে কিন্তু এখানে ২০,৩২৩টি। এখান থেকেও কিন্তু 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখানে কিন্তু জয়লাভ করেছে আম আদমি পার্টির প্রার্থী। তো এর পরের যে কেন্দ্র ছিল সেটা আমাদের রাজ্যের কালীগঞ্জ। এখানে মাত্র 3টি দল লড়াই করেছে, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস। এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। তৃণমূল প্রার্থী এখানে ভোট পেয়েছে ১,০২,৭৫৯টি এবং ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে ৫২,৭১০টি। কংগ্রেস প্রার্থী পেয়েছে ২৮,৩৪৮টি। এখানে ভোটের ব্যবধান ৫০,০৪৯টি ভোটে জিতেছে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী। তো এই ছিল আজকের আমাদের সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরলাম দেশের 5টি বিধানসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল। তো আমাদের সঙ্গে দেখতে থাকুন। এরপরে 2026-এর ভোট আছে। 26-এর ভোটের প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।